গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরসি ব্লগের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি মহিষাদল রাজবাড়ি সাউথ বাইকার্স অ্যাসোসিয়েশনের সাথে। আমি এখনও পর্যন্ত ফার্স্ট, ঠিক আছে। ওরা এখনও মানে যেখানে আমাদের মিট আপ পয়েন্ট বাটা মোড়, সেখানে এখনও পর্যন্ত পৌঁছায়নি, ঠিক আছে। আমি আগে পৌঁছাবো মনে হচ্ছে, তাই ধীরে সুস্থেই বেরোচ্ছি, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে আরও সব মানে রাস্তায় যেতে যেতে যে ভিডিও রেকর্ডিংগুলো হয় সেগুলো আমি করছি না, কেন আমার GoPro আর একটাই ব্যাটারি। আর যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে অল্প অল্প করে ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এবং পুরো 4K-তে পুরো ভিডিওটা শ্যুট হবে। যেটা মোবাইলে হচ্ছে সেগুলো বুঝতে পারবেন, কিন্তু যখন মেন স্পট মানে মহিষাদল রাজবাড়িতে যখন যাব তখন ওটা পুরো 4K-তে থাকবে। তাই প্লিজ আপনারা দেখুন, সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আপনাদের সাবস্ক্রিপশনে আমার কি মানে আমার বলতে শুধু এটাই লাভ যে আমি এনকারেজমেন্ট পাবো, ঠিক আছে। মনিটাইজেশন হয়ে যাবে, এই হয়ে যাবে, ওইসব ভাববেন না। মনিটাইজেশন এখন দিল্লি অনেক দূর আছে, কিন্তু সাবস্ক্রাইব করলে একটাই জিনিস, যে যত লোক বাড়ছে, আমার আগে 0 থেকে শুরু করেছিলাম, আজকে 301 হয়ে আছে। মানে 301টা লোক আমার ভিডিও দেখছে এখনও পর্যন্ত, ঠিক আছে। তারা লাইক করছে, ঠিক আছে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। গুড মর্নিং, পৌঁছে গেছি বাটা মোড়। কল টাইম হচ্ছে 5:30 আর জার্নি টাইম হচ্ছে 6 AM, কিন্তু আমি আগেই পৌঁছে গেছি। এখন 5:20 বাজে, আমি 5:10 ঢুকে গেছিলাম। একটু আলো ভালো ছিল না বলে ভিডিওটা করিনি, ঠিক আছে। তোমাদের দেখাই, দাঁড়াও আমাদের দেখাই। এই যে প্লুটাস রেডি হয়ে আছে, ঠিক আছে। সব এখন খুলে রেখেছি, যাওয়ার সময় সব বাকি পরবো, হেলমেট ফেস মাস্ক সব পরবো। পিছনে বাটার দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, সামনের দিকে এটা বাটা মোড় থেকে টুয়ার্ডস কলকাতার দিকে যাচ্ছে। পিছনে দেখছো, পিছনে হচ্ছে বজবজ দিকে যাওয়া যায়, নিউল্যান্ডের দিকে যাওয়া যায়, এদিকে বাটা, এখানে ভালো কালী পুজো দুর্গা পুজো হয়। এই বাটার ফ্যাক্টরি আছে এই রাস্তাটায়, ঠিক আছে। পরের যে ব্রেকফাস্ট পয়েন্ট সেখানে দেখা হচ্ছে, ঠিক আছে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আরেকবার গুড মর্নিং। এখন আমরা বাটা মোড়ে, ক্যালকাটা রিভার সাইডের গেটটা দেখতে পাচ্ছেন, বাটা মোড়ে। ওই যে পিছনে দেখছেন সবাই চলে এসছে, আরও কিছুজন আসবে, তাই জন্য অপেক্ষা করছি, ঠিক আছে। যখন সবাই এখন চলে আসবে ব্রেকফাস্ট পয়েন্টে, ওখানটায় আমি ভিডিও করব।
মুহূর্তে ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেছি। সব দাঁড়িয়ে আছে এখানটায় চা ব্রেকের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধুলাগড় টোল প্লাজাতে। এবার একটা টিম মিটিং হয়েছে, এখান থেকে অনেকজন অ্যাড হয়েছে, তাই জন্য টিম মিটিং হবে, তারপরে আবার বেরোবো। প্রথম স্টপে পৌঁছে গেছি, আমাদের ব্রেকফাস্ট স্টপ, ঠিক আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, শেরে বেঙ্গল হোটেল, ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এই হোটেলটা। এই সব দাঁড়িয়ে আছে, আমাদের লাইন আপ। আমরা মহিষাদল রাজবাড়ির আশেপাশে আছি। এখানে একটা গোপাল মন্দির আছে, সেখানে আমরা আছি। এবারে আমরা রাজবাড়ির দিকে এগোবো। আমার পিছনে দেখছেন এখানে রাজবাড়ি আছে, মানে রাজবাড়ির মন্দির আছে, একটি মন্দির আছে। আজকের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ রাজবাড়িটা, ঠিক আছে। চলো এবারে আজকের ভিডিওগুলো দেখাই। এখন আমাদের খাওয়ার মেনু ঠিক হচ্ছে। এখানে আমরা বসে আছি, এরা রাজবাড়ির ঠিক পাশে, ওই যে দেখছো রাজবাড়ির ঠিক পাশে একটা ক্যাফে মতন জায়গা আছে, এখানে লাঞ্চ ঠিক হবে। ভদ্রলোক ভাবছে কি খাবে, না খাবো কি ভাবছি না, ভাবছি হেলমেটটা কোথায়, হেলমেট হারিয়ে গেছে। আমাদের সঙ্গে একটা ছোট্ট রাইডারও এসছে, ওই যে দোলনা চড়ছে। এইখানে আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে, লাঞ্চ, সবাই ঘুরে বেড়াচ্ছে।
নমস্কার, আরসি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা নতুন আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে রাজবাড়িতে ঢুকতে গেলে জুতো খুলে যেতে হবে। কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, হেভি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জুতো খোলার জায়গাটা সেটা হচ্ছে একটা ওপেন জায়গা, যার মধ্যে একটা মানে সুটকেস বা স্ট্যান্ড মতন আছে যেখানে জুতো রাখার, সেখানে সব ফুল হয়ে গেছে। জুতো এবারে কাদার মধ্যে রেখে দিতে হবে। তো যদি ভিতরে এরকম বৃষ্টি যদি কাদা জল হয়ে যায় তাহলে তো ভিতরে ঢোকা যাবে না, কেন জুতো খোলা যাবে না। ঠিক আছে, তার জন্য ক্ষমা প্রার্থী, হয়তো ভিতরে ঢুকতে পারবো না। ঠিক আছে, কিন্তু আশেপাশে অনেকগুলো জায়গা আছে, সেগুলো রেকর্ড করব, সেগুলো আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। এখন আমরা ভিতরে ঢুকছি। টিকিট কাটা হয়ে গেছে, পার পারসন 20 টাকা, আর বাইকের জন্য 5 টাকা। বাইরে জুতো খুলতে হবে। রাজবাড়ির ভিতরে ঢুকছি। আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ির ভিতর দিয়ে। ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, আর ভিতরে এমন দেখার মতন কিছুই নেই, সব ভাঙাচুরা, ঠিক করে মেনটেন করেনি। রাজবাড়িটা বাইরে দিয়েই দেখতে সুন্দর, সরি টু সে, ভিতরটা দেখে ততটাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে, একদম মেনটেনেন্স নেই। আমরা খাওয়ার জায়গার দিকে এগিয়ে যাচ্ছি, সবাই বসে আছে ওখানে। এই ক্যাফেটায় কিন্তু সাজানো গোছানো, কিন্তু দাম অনেক। মুরগির মাংসের ঝোল আর মাছের ঝোল, ইলিশ মাছ 400 টাকা। আমি একটা মিক্স চাউমিন আর ড্রাই চিলি চিকেন নিয়েছি 350 টাকা। এখান থেকে বাইরে অনেকটা দূরে খাওয়ার জায়গা। আজকের রাইড এবারে শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমরা হোটেল মহারাজে আছি, কোলাঘাটে, এই পিছনে হোটেল। এখানে চা খেলাম, এবার একটু আড্ডা মারছি। আড্ডা মারার পরে যে যার বাড়ি চলে যাব। প্লিজ ব্লগটা পুরোটা দেখবেন। অনেক রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে আমি জানি, সেইগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।